আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের অনেক দিনের একটা দাবি ছিল। সেই দাবিটা হচ্ছে এই যে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপিরা ছিলেন, তাদেরকে আদালতে তোলার সময় এবং আদালত থেকে বের করার সময়, মানে হাজতে নিয়ে যাওয়ার সময় হাতকড়া কেন লাগানো থাকে না? আমরা এর আগে দেখেছিলাম ৩-৪ জন পুলিশ মিলে হাত ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে সেই জিনিসটার অবসান ঘটল। তার মানে পর্যায়ক্রমে জিনিসগুলো তদন্ত হচ্ছে, সাক্ষ্য প্রমাণ হচ্ছে, তাদের উপরে অভিযোগগুলো কঠিন আকারে ধারণ করছে। তাই তো আজকে তাদের আদালত থেকে বের করার সময় হাতকড়া পরিয়ে পিছন দিকে, তাও সামনে না, পিছন দিকে, এভাবে পিছন দিকে করে নিয়ে দেওয়া হচ্ছে। চলেন আমরা ভিডিওটা আগে একটু দেখে নিই। ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 26 ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, হাত দুখানা পেছনে মোড়ানো, দুই হাতেই হ্যান্ডকাপ। এক পর্যায়ে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি, তার দুই হাত পেছনে ছিল, দুই হাতেই পরানো ছিল হ্যান্ডকাপ। আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার দুই হাতও পেছনে ছিল, পরানো ছিল হ্যান্ডকাপ। গ্রেপ্তার এবং রিমান্ড শুনানির পর সালমান এফ রহমান, আনিসুল ও নুরুজ্জামানের মাথায় আবার হেলমেট পরানো হয়। সালমান, আনিসুল, নুরুজ্জামানদের কাঠগড়া থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয়। তখন দেখা যায় আনিসুল, সালমান ও নুরুজ্জামানদের পেছনে দুই হাতে লাগানো হাতকড়া। মাথা নিচু করে আনিসুল, সালমান ও নুরুজ্জামান আদালতের হাজতখানার ভিতরে ঢুকে যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 13 আগস্ট গ্রেফতার হন আনিসুল ও সালমান। এরপর তাদের বহুবার আদালতে তোলা হয়। তখন তাদের এক হাতে হাতকড়া পরানো থাকত। তারা দুহাত সামনে রেখে আদালতের কাঠগড়ায় উঠতেন। বুধবারই কেবল তাদের দুহাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। এখন বোঝেন, এতদিন ওরা খুব আনন্দে আনন্দে আসছিল। দেখলাম যে এর আগের ভিডিওতে হাসতে হাসতে আসছিল। এদিকে পলক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছিল। হ্যাঁ, জনগণ খুব মজা যেমন নিচ্ছিল, তেমন একটা ক্ষোভও ঝাড়ছিল যে কেন সাধারণ জনগণের যখন হাতকড়া পরানো হয় কোনো অপরাধের কারণে, তাহলে এরা তো অনেক গুরুতর অপরাধ করেছে রাষ্ট্রে থাকা অবস্থায়, তাহলে এদেরকে কেন জামায় আদর করে নিয়ে আসা হবে? একটা জনগণের ভিতরে কিন্তু একটা ক্ষোভ ছিল। আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে দেখতাম, কমেন্টগুলো পড়তাম, পড়ে আসলে জনগণের কথাগুলো বোঝার চেষ্টা করতাম, জনগণ আসলে কি চায়। আজকে কিন্তু সেটার অবসান ঘটল। তাদেরকে ঠিকই অন্য অন্য আসামির মতন হাতকড়া পরিয়েই নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে হাজী সেলিম, তিনি তো আদালতে বারবার চটে যাচ্ছিলেন। তো হাজী সেলিমের পায়রা, পটুয়াখালীর পায়রা বন্দর, সম্ভবত ওখানে 10 একর জমি সরকার সেটা অধিগ্রহণ করেছে, সেটার কাগজ হাতে ধরিয়ে দেওয়া হলো। মানে ভাবেন ভাই, ঢাকার 7 আসনের এমপি হাজী সেলিম, উনি যখন মহড়ায় যেতেন, গাড়ির ভিতরে দাঁড়িয়ে থাকতেন, আশেপাশে কত লোকজন ছিল না, আর উনি কত যে মানুষের জায়গা জমি দখল করেছে, অভিযোগের কোনো শেষ নাই। সেই মানুষটাও আজকে দেখলাম যে মুখে দাড়ি টাড়িও রেখেছে, সাদা হয়ে গেছে দাড়িগুলো। তো হাজী সেলিম তো আসলে কথা বলতে পারেন না, যেভাবে কথা বলেন ওই কথাগুলো আসলে কেউ বুঝতে পারেন না। তো ওখানে ওনাকে 2 পৃষ্ঠা কাগজ লিখে দেওয়া হয়েছে, ওটা ওনাকে পড়তে বলা হয়েছে, এবং উনি
যে কথাগুলো জানাবেন সেই কথাগুলো আবার লিখে পেশ করবেন। চিন্তা করেন, আসলে হাজী সেলিম এই যে চড়ছেন এর একটা কারণ আছে। উনি বিশেষ একটা সুবিধা পাচ্ছেন না জেলের ভিতরে, আছে না স্পেশাল যেসব আসামিগুলো থাকে বা রাজনীতিবিদ যেসব আসামিগুলো থাকে তাদের জন্য বিশেষ সুবিধা কিন্তু দেওয়া হয় জেলের ভিতরে। এর আগেও আমরা নিউজে দেখলাম, তার ভিতরে কয়েকজন পেয়েছে, হাজী সেলিম পায়নি, এই কারণে উনি খুব চড়ছেন। এর আগেও তো আমরা দেখেছিলাম কোন একটা কাউন্সিলরকে, উনি কাউন্সিলরই যেন ওনার হাত নিয়ে গালে থাপড়াচ্ছিল, ক্ষমা চাচ্ছিল। হ্যাঁ, তো ওই সেই প্রভাবশালী নেতা হাজী সেলিম। এদিকে আনিসুল হক, উনিও আজকে মাথা নিচু করে মন খারাপ করে যাচ্ছেন। এদিকে সালমান এফ রহমান, ওদেরকে আজকে রিমান্ড আবেদন করেছিল, রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সব মিলাইয়ে তাদের প্রতি অভিযোগগুলো খুব গুরুতর হচ্ছে, সেটাই আজকে দেখে মনে হলো। আসলে যারাই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকটা মানুষেরই আসলে ভাবা উচিত যে ক্ষমতা যেমন চিরদিন থাকে না, পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না। রাজনীতি যদি কারো করার ইচ্ছা হয় বা জনগণের সেবা করতে ইচ্ছা হয়, তাহলে সে যেন মনে করে না যে সব কিছুই আমার। এই জিনিসগুলো যেন কোনো রাজনীতিবিদ মনে না করে। আচ্ছা, তারা যেসব টাকা পয়সা কামিয়েছে, তাদের বেঁচে থাকা অবধি কি এত টাকা লাগে না, কিন্তু তারা করেছে তাদের ছেলে মেয়ে নাতি, তাদের জন্য। এত কেন দরকার? আজকে তো কোনো কিছু ভোগ করতে পারছে না, সেখানে বিশেষ সুবিধাটাও পাচ্ছে না, তাহলে এরকম নোংরা রাজনীতি করে লাভটা কি? শেষ পর্যন্ত আমি যদি সেই ফ্লোরেই আমাকে ঘুমাতে হয়, সাধারণ কয়েদির সঙ্গে যদি আমার কাটাতে হয়, তাহলে দুর্নীতির সঙ্গে এত জড়িত হব কি জন্যে, এত দুর্নীতি করব কি জন্যে? একটু কম করে নিজের চলার মতো, তারপরে হচ্ছে জনগণের কাছে আস্থা রেখে ফ্রেশভাবে চললেই তো আর এরকমটা হয় না কারো, তাই না? তাদের যে নেত্রী, তিনি তো পালিয়ে গিয়ে বেঁচে আছেন, পালিয়ে গিয়ে বেঁচে গিয়েছেন আর কি, ফেসে গিয়েছে এরা। কি আর বলবো ভাই, বলার কিছু নাই। পরবর্তীতে যারা রাজনীতি করবেন তারা এই সমস্ত কথাগুলো অন্তত একটু মাথায় ঢুকিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে এই যারা আসবে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদের না আবার এরকম দশা হয়। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।